আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তায়েব। আশা করি সবাই অনেক ভালো আছেন। গুগল ইনডেক্সিং পার্ট 3 বা লাস্ট পার্ট, অর্থাৎ আজকের এই পার্টের মাধ্যমে আমরা গুগল ইনডেক্সিংটা কমপ্লিট করে দিচ্ছি। গত ক্লাসে আমরা কনটেন্ট পর্যন্ত লিখেছি। কিভাবে কনটেন্ট লিখতে হবে সেটা আমরা এখানে লিখেছি গত ভিডিওটাতে ২ নাম্বার ভিডিওটাতে। তো আজকে আমরা সম্পূর্ণ কাজটা শেষ করব ইনশাআল্লাহ। তাই অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে। যেহেতু এটা আমাদের জব রিলেটেড পোস্ট ছিল, এখন আমরা যেটা করেছি সেক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইটটা ছিল এখানে, তাহলে আমাদেরকে হচ্ছে পোস্টিং সাইট তৈরি করতে হবে। পোস্টিং সাইট নিতে হবে। তো আমরা বিভিন্ন ধরনের পোস্টিং সাইট আমাদের এখানে আছে। ইমগুর, মাইন্ডস, মিডিয়ান, সাবস্ট্রাক সহ বিভিন্ন ধরনের এখানে অনেকগুলো পোস্টিং সাইট আছে। তো এখান থেকে আমরা যেকোনো ১টা ২টা পোস্টিং সাইট দেখে ওপেন করি এগুলার বর্তমানে কি অবস্থা আছে। এখানে ২ টা বিষয় খেয়াল করুন। ১ম এ আপনি হচ্ছে পোস্ট করে দেখবেন যে আপনার পোস্টটা থাকে কিনা। কারণ সাইট সবসময় আপডেট হয়। তো আপনার পোস্টটা হয় কিনা? যদি হয় তো আলহামদুলিল্লাহ ভালো কথা। না হলে হচ্ছে আপনি সাইট চেঞ্জ করে অন্য সাইটে গিয়ে পোস্ট করবেন। তো আমরা ২ টা সাইটে পোস্ট করব এখানে। সাইন ইন এ যাবো। সাইন ইন এ গিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা লগইন করছি। ওকে? এখানে আমার আগে থেকে অ্যাকাউন্ট ছিল সেজন্যই। তো এখানে আসার পরে আপনি কমিউনিটিতে চলে আসবেন। এই কমিউনিটি, নিউ কোয়েশ্চেন, নিউ ডিসকাশন। তো নিউ ডিসকাশন এ এখানে আসবেন। অ্যাকাউন্টটা করার পরে কমিউনিটিতে আসবেন। কমিউনিটিতে এসে উম প্লাসে ক্লিক করে নিউ ডিসকাশন এ চলে যাবেন। ওকে? এখানে হচ্ছে আপনার ডিসকাশন টাইটেলটা দেন। তাহলে আমাদের এখানে হচ্ছে টাইটেলটা আছে। আগে থেকে টাইটেলটা আমরা এখানে করে রেখেছি। এই ১ম লাইনটা হচ্ছে আমাদের টাইটেল। এবার এটাকে হচ্ছে আপনি কি করবেন? এই টাইটেলটার শুরুতে শেষে আপনাকে কিছু স্পেশাল ক্যারেক্টার ইউস করতে হবে। এখানে আপনি ডেট দিতে পারেন। দিবেন নেক্সট করে দেন। এরপর ফুল বডিটা আপনি এখানে দিয়ে দেন। ফুল বডি বলতে হচ্ছে এখান থেকে শেষ পর্যন্ত। ফুল বডিটা এখানে হয়ে গেছে। এবার এটাকে আপনি চাইলে হচ্ছে একটু বোল্ড করে দেন। বা এটা তো যেহেতু উপরে আছে টাইটেলটা, এই টাইটেলটা আর দেওয়ার দরকার নেই। এগুলাকে একটু বোল্ড করে দেন। এটাকে বডি দেওয়ার দরকার নাই। তাহলে এখন আমরা এখানে কি দিয়েছি? এখানে একটা জব পোস্টের যা থাকা দরকার সবকিছু এখানে আছে। এবার আপনার সিপি এর যে লিঙ্কটা, যে ল্যান্ডিং পেজটা থাকবে সিপি এর, সেই ল্যান্ডিং পেজটা হচ্ছে আপনি এই যে হাউ টু এপ্লাই এখানে দিয়ে ফুল টাইম জব ইন দ্যা ইউএসএ বা এই যে এপ্লাই টুডে, এই এপ্লাই টুডে দিয়ে হচ্ছে আপনি এখানে হচ্ছে আ এই কথাটা সিলেক্ট করেন। সিলেক্ট করে এই যে ইনসার্ট লিঙ্ক এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে এখানে হচ্ছে আপনার সিপিএস যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেন। এই যে এপ্লাই নাও এই কথাটার মধ্যে হচ্ছে আমরা এটাকে আরেকটু বোল্ড করে দেই। তাহলে এই যে ক্লিকেবল হয়ে গেছে। পাবলিক এখানে ক্লিক করলেই হচ্ছে কোথায় চলে যাবে? আপনার যে সিপি এর অফার লিঙ্ক থাকবে, সিপি এর যে ল্যান্ডিং পেজ থাকবে সেখানে চলে যাবে। অথবা আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন। এখানে আপনি আরেকটা বাটন দিতে পারেন। এপ্লাই নাও। ওকে। এপ্লাই নাও কথাটা লিখে এবার আপনি এটাকে একটু বোল্ড করে দেন। এখানে আপনি আপনার লিঙ্কটা দিয়ে দেন। তাহলে এখানে একটা বাটন হয়ে গেছে। আপনার কাজ কিন্তু শেষ। এবার আপনি চাইলে হচ্ছে এখানে একটা ছবি আপলোড দিতে পারেন। একটা ছবিও এখানে আপনি যুক্ত করতে পারেন। করে এরপরে হচ্ছে আপনি এখানে কিছু ট্যাগ দিয়ে দেন। ওকে, দিয়ে দিয়েছেন। কাজ কিন্তু আপনার শেষ। এরপর আপনি এখানে পোস্টে ক্লিক করে দেন। আপনার পোস্টটা হয়ে গেছে। যেকোনো আপডেট, যেকোনো চেঞ্জ, যেকোনো কিছু আপনি এখানে দিতে পারেন। তো এখানে আমরা সাধারণত ২ টা কাজ করি। মাঝে হচ্ছে আমরা কোনো লিঙ্ক ছাড়া পোস্ট করি। যখন দেখি পোস্টটা হচ্ছে Google এ র‍্যাংক পাইছে, তখন এরপরে এডিট এ এসে আমরা সিপিএ লিঙ্ক গুলো বসায় দিই। ২ টা কথা এখানে বলে রাখলাম। একজনে ভিউ করেছে। আর এখানে তো আমি আমার নাম দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট খুলেছি। আপনি আপনার নাম দিয়ে অ্যাকাউন্ট খোলার দরকার নাই। আপনি ইংলিশ কোনো নাম দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। তাহলে সেটা আরো বেশি কার্যকর হবে। পোস্টটা করার পরে আপনি পোস্টের লিঙ্কটা নিয়ে হচ্ছে অন্য ব্রাউজারে গিয়ে হচ্ছে চেক করে দেখবেন যে পোস্টটা ওপেন হয় কিনা। অনেক সময় পোস্ট করলে ওদের কমিউনিটি গাইডলাইন এ যদি কোন ধরনের হেরফের ঘটে তখন তারা হচ্ছে এই পোস্টটা ডিলিট করে দেয়। ঠিক আছে? তাহলে এই হচ্ছে একটা পোস্ট করেছি আমরা এখানে।
তাহলে আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে ইউএসএ ফুল টাইম জব হায়ারিং বা ফুল টাইম জব হায়ারিং। এই কিওয়ার্ডটা দিয়ে হচ্ছে মূলত আমাদের ইউজাররা বা ভিজিটররা হচ্ছে সার্চ করবে অনলাইনে। এখানে আপনি ব্লগ লিখতে পারেন জব নিয়ে। এরপরে ডিসকাশনে এসে আপনি পোস্ট করতে পারেন যেকোনো সিপিএ অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট নিয়ে। তাহলে আমাদের প্রাথমিক কাজ শেষ হইছে। আমরা নিউ একটা উইন্ডো নিব। নিউ একটা উইন্ডো নিয়ে সেখানে আমরা লিঙ্কটা ১ম এ একবার দিব। এরপর লিঙ্কটা আবার দিব। দিয়ে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। চিহ্ন দিয়ে আমরা কিছু একটা টাইপ করে দিলাম। দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। হ্যাঁ? তাহলে এইভাবে আপনি যত সাইটে পোস্ট করবেন, পোস্টের লিঙ্কটা নিবেন। পোস্টের লিঙ্কটা নিয়ে এরপরে হচ্ছে আপনি এখানে সার্চ করবেন। এই এভাবে হচ্ছে ১ম এ একবার লিঙ্কটা রাখবেন। এরপর ২য় বার আবার লিঙ্কটা রেখে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবেন। দিয়ে কিছু একটা চেপে দিবেন কিবোর্ড থেকে। ঠিক আছে? এবার এই ২ টা লিঙ্কে আপনি কি করবেন? এই ২ টা লিঙ্কে হচ্ছে আপনি চলে যাবেন সাইটম্যাপ টুলসে। আপনি একটা সাইটম্যাপ টুলস আছে এখানে। এখানে আপনি লিঙ্ক ২ টা দিলেন। দেয়ার পরে কি করবেন? দেয়ার পরে নিচে আসবেন। নিচে এসে এখানে আপনি অলওয়েজ করে দিবেন। একটু নিচে এসে এখানে অলওয়েজ করে দিবেন। আর এখানে 1.0 আছে। প্রায়োরিটি লেভেল এভাবে রাখেন। কোন সমস্যা নাই। এরপরে জেনারেট সাইটম্যাপ এ ক্লিক করবেন। কপি, এই সাইটম্যাপটা কপি করলেন। কপি করার পরে আপনি এবার আবার এখানে আসবেন। এখানে এসে নতুন আরেকটা নিউ উইন্ডো মানে আরেকটা টেক্সট ফাইল নিবেন, এখানে আসবেন। এখানে আসার পরে আপনি এই যে ফাইলে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনি সেভ অ্যাজ ডেস্কটপে সেভ করেন। অল ফাইলে ক্লিক করে দেন। ক্লিক করে এখানে দেন job.xml XML দিয়ে সেভ করবেন। ওকে? এরপর এটাকে কেটে দিবেন। এবার আপনি আপনার সি প্যানেলে আসবেন। ফাইল ম্যানেজার, পাবলিক HTML, আপলোড। এই যে জবস, হ্যাঁ? আপনি এখানেও হচ্ছে আপলোড করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি যে সাবডোমেইনটা তৈরি করেছেন, আমরা একটু এক স্টেপ ব্যাকে যাচ্ছি। এই যে সাবডোমেইন, আপনি সেখানেও এটাকে আপলোড করতে পারেন। তাহলে আমরা যে ফাইলটা মানে সাইট ম্যাপটা তৈরি করেছি এখান থেকে, যে সাইট ম্যাপটা তৈরি করেছি, শেষ সাইট ম্যাপটাকে হচ্ছে আমরা XML ফাইলে সেভ করছি। করার পরে সেই ফাইলটা এখানে আপলোড করে দিছি। দেয়ার পরে এবার হচ্ছে আপনি চলে যান সার্চ কনসোলে। Google সার্চ কনসোল। যেখানে হচ্ছে আপনার ফাইলটা আছে, ডোমেইনটা আছে বা ওয়েবসাইটটা আছে। এখানে আসার পর আপনি এখানে লিখে দেন jobs.xml, অর্থাৎ ওই যে ফাইলটা আপনি লিখছেন সে ফাইলটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। যে ফাইলের যে নামটা ছিল সেই ফাইলের নামটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে হচ্ছে আপনার could not reach আসছে। তবে এটাকে হচ্ছে আপনি ইয়ে করবেন। একটু রিলোড দিলে এটা এরর আসবে। 2 এরর আসবে। এখানে সাকসেস আসবে না। কেন সাকসেস আসবে না? কারণ আমরা হচ্ছে অন্য ওয়েবসাইট থেকে হচ্ছে লিঙ্ক নিয়ে এখানে সাবমিট করতেছি। এজন্য এটা এরর আসবে। সাকসেস আসবে না। এরর আসা মানে এটা কারেক্ট। এটার ক্ষেত্রে অন্য ওয়েবসাইটের ক্ষেত্রে এরর আসবে। ঠিক আছে? ওকে। তাহলে এবার কাজ শেষ। এবার এই ফাইলটাকে কেটে দেন। এটাকে একটু কপি করেন। কপি করে আপনি কয়েকবার এখানে রাখেন। কয়েকবার করে রাখেন। এখন আমরা ব্যাকলিংক করব। ওকে। এরপরে হচ্ছে এখানে আমার কাছে এই যে ব্যাকলিংক এর সাইট গুলো আছে, আমি সবগুলো সাইট একসাথে ওপেন করে নিচ্ছি এখানে। যে সাইট গুলোর ব্যাকলিংক এর সাইট গুলোর লিস্ট হচ্ছে আমাকে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে ইমেইল আইডি দিবেন। তাদেরকে হচ্ছে আমি এই লিস্ট গুলো দিয়ে দিব। ওকে। তাহলে এই সাইটটাতে হচ্ছে আমি এই যে আগে কাজ করেছিলাম সেটা এখানে আছে।
মার্চের 4 তারিখে কাজ করেছি আমি এই সাইটে। এবার আমাদের কি করতে হবে? এই যে পেস্টে ক্লিক করতে হবে। পেস্টে ক্লিক করে এই যে এখানে আমি যে সাইটগুলো নিলাম, এটার হচ্ছে লিস্ট দিয়ে এখানে ধরলাম, ধরে এখানে এই যে ক্রিয়েট পেস্টে ক্লিক করে দিলাম। তাহলে এটা একবার ব্যাকলিঙ্ক হয়েছে। এখন আমরা যেটা করতেছি এটা হচ্ছে ব্যাকলিঙ্ক করতেছি। রিটার্ন টু হোম পেজ। এখানে এসে মেগা ন্যানোতে ক্লিক করবেন বা ইপিএস 32 এটাতে ক্লিক করবেন। ওয়াইফাই স্ক্যানিং এ আসেন বা ইপিএস 32 সার্ভারে আসেন। আসার পরে এখানে আপনার যে লিঙ্কগুলো আছে এগুলোকে তুলে দেন, তুলে দিয়ে আপনার লিঙ্কটা দিয়ে দেন, দিয়ে এন্টার বাটনে চাপ দিবেন। কম্পাইলিং প্রজেক্ট। এরপর আমরা এখানে আরেকটা সাইট পেয়েছি, এই যে পেস্ট বিন, পেস্ট বিনে ক্লিক করবেন। যেখানে পেস্টের লিঙ্কগুলো দিবেন, দেওয়ার পর নিচে আসবেন, এখানে কিছু একটা লিখে দেন, যে কোনো একটা দিলে হবে। ক্রিয়েট দাও, পোস্ট টাইটেলটা দিলে ভালো কাজ হবে। ওকে, পোস্ট হয়ে গেছে। এগেইন এই কাজটা করবেন, এগেইন এই কাজটা করবেন, এগেইন এই কাজটা করবেন। 10 থেকে 15 মিনিট আপনি হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে ব্যাকলিঙ্ক। এই ব্যাকলিঙ্কটা করতেই থাকবেন। এখানে আসেন, এখানে দেন, দিয়ে নিচে আসেন। পাবলিশড, পাবলিশডে ক্লিক করবেন। পাবলিশড হয়ে গেছে। ওকে? এই যে পাবলিশড হয়ে গেছে। এগেইন হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে কোনো কিছু চেঞ্জের দরকার নাই। শুধু পাবলিশডে ক্লিক করবেন। কাজ শেষ। এরপরে এগুলার দরকার নেই। এটা সেম সাইট। এটার দরকার নেই। এখানে আছে, এখানে করতে পারবেন। এই যে পেস্ট জেপিতে ক্লিক করবেন, জাপানিজ। এখানে আসবেন, পোস্টটা দিবেন, নিচে আসবেন, সেন্ড করবেন। সেন্ড। কাজ শেষ। দরকার নেই। এখানে করতে পারেন। এখানে একবার দিলে হবে। এখানে একবার দিলেই হবে। লগইন হয়ে গেছে। পোস্টের লিঙ্কগুলো নিবেন, নিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে একসাথে অনেকবার করা যায়। পোস্টের লিঙ্কগুলো নিবেন। এভাবে করে আবার এই প্রথমে আসবেন। আবার দিবেন। এরপর আবার প্রথমটাতে আবার আসবেন। পোস্টে ক্লিক করবেন। এবং এই সাইটটা নিজে একটা ফোরাম সাইট। যে সাইটটা এখন আমরা পেস্ট করতেছি, এটা নিজে একটা ফোরাম সাইট। এখানে 1,35,000 মেম্বার আছে। তার মধ্যে ইউএস এর মেম্বার 16%, ফ্রান্সের, ইউনাইটেড কিংডমের, সুইডেনের, জার্মানির। বিশেষ করে এই কয়েকটা সাইটে একটা, দুইটা, তিনটা, এই তিনটা সাইটে হচ্ছে বারবার করবেন। এই তিনটা সাইটে বারবার করবেন। বারবার করার পরে এরপরে হচ্ছে আপনার কন্টেন্টের যে লিঙ্কটা আছে আবার এদিকে চেক করবেন। অনেক সময় হচ্ছে এই কাজটা করতে, করতে আপনার পোস্টগুলা চলে যায় বা পোস্টগুলা রাখে না। মানে গুগল ইন্ডেক্সিং এর মূল প্রবলেম হচ্ছে পোস্টটা অনলাইনে মানে থাকাটা খুব ডিফিকাল্ট হয়। ৩ টা ভিউ হয়েছে। ইউএসএ ফুল টাইম জব হায়ারিং দিয়ে আপনি সার্চ করবেন বা আপনার যে কিওয়ার্ডটা মূলত আপনার যে কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটা দিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করে দেখবেন যে আপনার পোস্টটা এখানে আসছে কিনা। যদি এভাবে না আসে তখন আপনি ইউএস এর মানুষজন যেভাবে সার্চ করে ওইভাবে সার্চ করবেন। কি করবেন? টুলসে আসবেন। এনি টাইম এর জায়গায় আপনি লাস্ট আওয়ার বা ফা ফার্স্ট আওয়ার করে সার্চ করেন। আচ্ছা, আমি হচ্ছে ২ টা সাইটে পোস্ট করেছি। একটা হচ্ছে এই একটা সাইটে পোস্ট যে gns3.com কমিউনিটি, এখানে একটা সাইটে পোস্ট করেছি। আর একটা হচ্ছে skatekpab.com, এখানে হচ্ছে আমি একটা পোস্ট করেছি। এই একটা পোস্ট করেছি, হ্যাঁ? তো এখন হচ্ছে আমার টাইটেল ছিল হচ্ছে এটা ইউএসএ ফুল টাইম জব হায়ারিং। এটা দিয়ে যদি আমি একটু কষ্ট করে গুগলে সার্চ করি, তাহলে আমরা একটু দেখি আমাদের কনটেন্টটা গুগলে আসছে কিনা। যদি খেয়াল করেন, এই যে এখন থেকে জাস্ট ৫ মিনিট আগে ইউএসএ ফুল টাইম জব হায়ারিং, এখানে হচ্ছে আমি পোস্টটা করেছি এবং যেটা হচ্ছে ১ মিনিট মানে নাম্বার 1 এ আছে। ইউনাইটেড স্টেট দেখেন। ইউনাইটেড স্টেট ১ নাম্বারে হচ্ছে আমার এই সাইটটা আছে।
এরপর নিচের দিকে আরো আছে 46 মিনিট, 30 মিনিট, আম 48 মিনিট, এভাবে কিন্তু নিচের দিকে আছে। হুম? তাহলে দেখেন ৫ মিনিটের মধ্যে হচ্ছে Google ইনডেক্স জাস্ট 5 মিনিট। এই যে দেখেন ১০ মিনিট আগে পোস্ট করেছি। এই যে এপ্লাই নাও তে ক্লিক করলেই আমাদের ল্যান্ডিং পেজটা ওপেন হয়ে যাচ্ছে। তাহলে দেখেন আপনাকে এখান থেকে সাইটগুলা বাছাই করে নিতে হবে, যেগুলা অনেক সাইট আছে, কোন সাইট থেকে সব সাইটে তো ভাই মানে এট এ টাইম পাবলিক হবে না, বা হচ্ছে সব সাইটে এট এ টাইম ইনডেক্স নিবে না। তো এইজন্য হচ্ছে কোন সাইটে ইনডেক্স নিচ্ছে, কোনগুলা নিচ্ছে না, এগুলা দেখতে হবে, খুঁজতে হবে। খুঁজে বের করে হচ্ছে আপনাকে এগুলাতে পোস্ট করতে হবে। আদারওয়াইজ বিকল্প কোনো অপশন নেই। আমরা ইউএসএ গুগল থেকে সার্চ করেছি। এই যে দেখেন ৯ মিনিট আগে পোস্ট আমাদের এটা গুগলে চলে আসছে। ইনডেক্স হয়ে ফার্স্ট পেজে আছে এখানে। খেয়াল করেন এই যে এখানে আছে যে হায়ারিং ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট ইউজ করেছে। এটা হচ্ছে একটা পেইড সাইট। এখানে হচ্ছে টাকা দিয়ে পোস্ট করতে হয়। ১ মাসের জন্য সম্ভবত এটা বিশাল একটা অ্যামাউন্ট নেয় রিমোটিভ এই সাইটটা। তো সব মিলিয়ে আমি আপনাদেরকে দেখাইতে সক্ষম হয়েছি উইথিন 5 মিনিটের ভিতরে কিভাবে একটা পোস্ট গুগলের র‍্যাংকে নিয়ে আসা যায়। এখন বাকি কাজ হচ্ছে ভাই আপনাদের এনালাইসিস করে কাজ করতে হবে। আশা করছি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। কেউ যদি মনে করেন যে এটা ওল্ড মেথড বা এটাতে কাজ হচ্ছে না, তাহলে কাজ কইরেন না। যারা দরকার অনেকে আমার কাছে চেয়েছে, আমি তাদের জন্য এই ভিডিওগুলো মেক করেছি। তারা হচ্ছে এই ভিডিওগুলো পেয়ে যাবেন YouTube থেকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।